শত সাধনার পথে আসি এই মানব কুলে, শত সাধনার বলে আসি এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলে না না না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন মালিক দরবেশের সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো, চোখে দেখো না আরে ও ভোলামো। যার লাগিয়া এসেছো তারে কেমন দেখেছো, চোখ বুঝি খেয়েছো, চোখে দেখো না। ওরে সে তো সরল প্রেম সাধনে পাঠায় তরে ত্রিভুবনে। সে তো সরল প্রেম সাধনে পাঠায় তরে ত্রিভুবনে। কেন রে মন কামরিনে হইয়াছ না ভোলাম, কেন রে মন কামরিনে হইয়াছ না না না। বাবা একবার কি কেউ বলতে পারেন আমরা পৃথিবীতে আল্লাহ পাক কি জন্য পাঠাইছে? একজন মানুষ বলেন কি জন্য আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে পাঠাইছে? কি জন্য? আল্লাহকে চিনার জন্য, মানার জন্য, জানার জন্য, তাই না? তাইলে আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? একজন কামেল মুর্শিদের সঙ্গ নিতে হবে, ওলি আল্লাহর সঙ্গ নিতে হবে। ওলি আল্লাহর সঙ্গ ছাড়া আপনি কখনো আল্লাহকে পাবেন না। তাই তো গানে বলছে শত সাধনার বলে আসিয়েই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। তাহলে অনেক সাধনার পরে আসা কিভাবে? দেখেন আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে আমাকে কোথায় রাখলেন? প্রভুর সাথে লয় করে রাখলেন, রুহের জগতে রাখলেন। ওইখান থেকে কোথায় দিলেন? আমার বাবার ব্রেনে। ওইখান থেকে মা বাবার ভালোবাসার মাধ্যমে আমাকে আপনাকে ঢেলে দিলেন কোথায়? বাবা মাতৃ জঠরে, যেটাকে বলে কুলকুণ্ডলিনী, মায়ের গর্ভ। ওইখানে 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন পর আমি আপনি এই ধরা দামে আসি। বাবা কথা খারাপ লাগতেছে বলবো? এই 10 মাস 10 দিন পর আপনি আমি যখন আসি আমার আল্লাহ পাকের কাছে, তখন ওয়াদা করি যখন আমাকে বিন্দু রূপে রাখলেন আমি তখন বুঝি না, রক্তের চাকা হইতে হইতে এক পর্যায়ে আমি যখন মানুষ হই, হাত পাও নেই, আমার চক্ষু যখন খুলে যায় তখন আর ওইটার ভিতরে আর থাকার জন্য চেষ্টা করি না। তখন পাগল হইয়া যায় কখন এই বাচ্চাটা পৃথিবীতে আসবে। এটা কিন্তু চিরসত্য। তখন পাগল হইয়া যায় যখন চক্ষু খুলে যায়, তখন পাগল হইয়া যায় কখন পৃথিবীতে এই বাচ্চাটা আসবে, আমি আপনি আসবো। কেন লাইট মারেন? আমাকে দেখা যায় না? আসেন, আমি কালো দেখে দেখা যায় না? আইন একদম মেনে কষ্ট আছে, না হইলে লাইট মেরে দেখাবো। এটা করবেন না বাবা। যখন পাগল হয়ে যায় তখন
আমার আল্লাহ পাকের কাছে ওয়াদা করি, প্রভু মালিক এখানে তো অন্ধকার, আমি থাকতে পারতেছি না, আমাকে আপনি পৃথিবীর আলো দেখান। আপনারে জানাই এই কথা বলার পরে আল্লাহ পাক কোন কাম করলো ভাই? ঠিক আছে তুমি যাবা, পৃথিবীর আলোতে যাবা, কিন্তু তুমি আমার সাথে ওয়াদা করো, আমি যেই বস্তুটা তোমাকে দিলাম একটা আনামত বস্তু, আল্লাহ পাক আপনি কি আমাকে সবাইকে দিয়ে রাখলেন, এই আনামত বস্তুটা খেয়ানত করতে পারবে না। তুমি পৃথিবীতে যাইয়া আমাকে চিনবা, আমাকে মানবা, আমাকে ডাকবা। তখন আল্লাহ পাকের কাছে আমি ওয়াদাবদ্ধ করলাম, হে প্রভু, হে মালিক, ওই আল্লাহ আমি আপনারে জানাই পৃথিবীতে যাইয়া আপনাকে চিনব, আপনাকে মানব, আপনার আনামত বস্তু আপনার কাছে ফিরে আনব, আপনারে জানাই তাড়াতাড়ি আপনি আমাকে পৃথিবীতে পাঠাই দেন না তাই। ও মালিক শাহ আমার, আল্লাহ মালিক শাহ। তখন আল্লাহ পাক কোন কাম করলো আপনাদের দেই কইয়া দুনিয়াতে পাঠাই দিলেন, আপনাকে আমাকে সবাইকে শোনেন তাই বসিয়া। আপনাকে আমাকে যখন পাঠাইলো, এই মায়াময় রঙ্গমঞ্চ দেখে ওই বাচ্চাটা পাগল হয়ে গেল, কি প্রভু আমি যা কথা দিছিলাম ওই কথা কিন্তু এখন আর নাই, ওয়ানা ওয়ানা, আগে যা বলছি এখন তা না। আমার আল্লাহ বলে ঠিক আছে সমস্যা নাই, তুমি গেছো, আমি তোমাকে ছাড়ছি, আবার 2 দিন পরে তুমি আমার কাছেই আসবা। কিভাবে? ওই যে একটা গুড্ডি কে বানাইলো রে, কামেলা রইল কই, এমনও সুন্দর গুড্ডি দেখে আমি ধান্দা খাইয়া রই। গুড্ডি ছাড়ছে আল্লাহ পাক, তুমি যতক্ষণ উঠতে পারো, যখন নাটাই ধরে টান দেবে আবার প্রভুর কাছে চলে যেতে হবে। এই কারণে যখন আইসা মায়াময় রঙ্গমঞ্চ পইরা অনেকে অনেক কিছু বুঝতে পারি নাই, না পাইরাই এই আমানত বস্তু খেয়ানত করে ফেলি। এই আমানত বস্তু আবার ফেরত পাওয়া যায় কিভাবে? একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হইয়া অলি আল্লাহর সঙ্গ নিলে, আমাদের আব্দুল মালিক দরবেশ শাহ বাবার সঙ্গ নিলে, শাহ আলী বাবার সঙ্গ নিলে, শাহজালাল শাহ কোরআন অলি আল্লাহর সঙ্গ নিলে আপনি আবার এটা ফেরত পাবেন। কাল হাসরের মাঠে আপনার যারা যারা পরিমাণ হিসাব দিতে পারবেন। তাই তো গানে বলছে, যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো, চোখে দেখো না, ওরে সে তো সরল প্রেম সাধনে পাঠাই করে ত্রিভুবন। সে তো সরল প্রেম সাধনে পাঠাই করে ত্রিভুবনে। কেন রে মন কামরিনে হইয়াছ দেনা ভোলাম, কেন রে মন কামরিনে হইয়াছ দেনা না না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায়, মনে ভাবলি না মন আমার, মন আমার, মন আমার, মন আমার, মন আমার, মন আমার, মন আমার মাটির মানুষকে। আনামত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায়, মনে ভাবলি না ও দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি তোর।
মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি, কাম সাগরে ডুবলে তরি, কানলে জাগে না ভোলা মন, কাম সাগরে ডুবলে তরি, কানলে জাগে না না না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানব কুলের মান রাখলি না, আরে ও ভোলাম। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানব কুলে মান রাখলি না। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম হইল কেন তোর, মরণ হইল না ভোলা মন। মানব কুলে জন্ম হইল, মরণ হইল না না না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, মনে চায় যারে তারে করো ভজনা, আরে ও ভোলাম। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, মনে চাই যারে তারে করো ভজনা। হইলে আত্মায় আত্মায় লিঙ্গ, পাবি মাওলার দর্শন। আত্মায় আত্মায় লিঙ্গ, পাবি মাওলার দর্শন। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন, বৃথা যাবে না মাতাল রাজ্জাকেরই পাগলা বচন, বৃথা যাবে না না না। শত সাধনার বলে আসি এই মানব কুলে, শত সাধনার বলে আসি এই মানব কুলে, তোলয়া না দিবি বলে আজ দিলে না না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সঙ্গ নিলে না। নাম সারা এক বাবাজি সাধকের গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। ওনার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল। আমি এখন যে গানটি করব, গানটা বাবা খারাপ লাগছে না? বিষয়টা হলো, আমি যখন দেখলাম অনেক মুরব্বী বাবা চলে গেছে, আমার কষ্ট লাগছে। কেন জানেন? যুবক যাইলে আমার মতো অল্প বয়স হইলে, আমার তো অনেক কম জ্ঞান, যাইলে এটা মানে মানায় নেওয়া যায়, কিন্তু একজন মুরব্বী চলে গেলে কষ্ট লাগে। যাই হোক, সমস্যা নাই, কারণ এটা তো জোরের জিনিস না, ভালো লাগলেই থাকবে, ভালো না লাগলে যাইতেই পারে। এখন আমার কাকাজি আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। আমি একটি গান করব, যে গানটি থাকবে আমার হযরত দয়াল বাবা আব্দুল মালেক দরবেশ, সেই বাবা জানকে স্মরণ করে একটি গান করব। আপনারা আপনাদের মুর্শিদকে বরযত্নে রাখবেন। ধন্যবাদ সকলকে।